আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা চমৎকার রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি এই কলাগুলো দিয়ে কি বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কলাগুলো আনার পর অনেকগুলো কলা এনেছিল, সবগুলো খেয়েছি। তো এই ৩ টা কলা রয়ে গিয়েছে। তো এবার আর কলা খেতে ইচ্ছে করতেছে না। তাই ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। তো আমি কি বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি বানানোর পর বুঝতেও পারি নাই যে এত স্বাদ হবে, এত সুস্বাদু হবে। তো কলাগুলো দিয়ে এই মজার রেসিপিটার নাম দিয়েছি আমি কলার কেক পিঠা। এই কেক পিঠাটা বানানোর জন্য আমি এখানে ২ টা কলা নিয়ে নিয়েছি, ৩ টা নেই নাই, ২ টাই নিয়েছি আর দিয়ে দিলাম ১ টা ডিম। আপনারা যদি চান ২ টা ডিম দেওয়ার জন্য তাও দিতে পারবেন। আর হ্যাঁ, আপনারা যদি এই পিঠাটায় নারিকেল দিতে চান তাহলে নারিকেলও দিতে পারেন। নারিকেল দিলে খেতে কিন্তু আরও মজা হবে। আমার ঘরে নারিকেল ছিল না তাই আমি নারিকেলটা দিই নাই। এবার দিয়ে দিলাম আখের জোলা গুড়। আপনারা আখের যে গুড় বা চিনি ওইটাও দিতে পারেন। আপনারা চাইলে সাদা চিনিও দিতে পারেন। তবে আমার কাছে মনে হলো এই গুড়টা দেওয়াতে পিঠার স্বাদটা একটু অন্যরকম হয়েছে। খেতে বেশি ভালো লেগেছে। এবার আমি এই সব কয়টা উপকরণ একসাথে ব্লেন্ডার জারে নিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার ভয়েসটার সাথে সাথে বাহির থেকে অনেকটা ভয়েস আসতেছে, সেটা আমি বুঝতে পারতেছি। তো বাচ্চারা নিচে খেলাধুলা করছে, তারই ভয়েস আসতেছে। কেউ কিছু মনে করবে না, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। আসলেই কি করব বলেন, বাচ্চারা খেলাধুলা করে সব সময়, প্রায় বেশিরভাগ সময়ই এই বয়সটা আছে। তো মাঝরাতে তো ভয়েস দিতে আমার অনেক কষ্ট হয়, তাই আর কি যখন সময় পাই তখনই ভয়েসটা দিয়ে দিই। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, তারপর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না থাকে। এই তো দেখুন আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি, খুব মিহিভাবে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই তো আমার ব্লেন্ড করে নিয়ে নেওয়া হয়েছে। এবার আমি এই ডোটাতে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ ময়দা, বেকিং পাউডার দিব ১ চামচ। প্রথমে অল্প দিয়েছি, তারপর মনে হলো আরেকটু দিই। সব মিলিয়ে ১ চামচ বেকিং পাউডার দিয়েছি। দিয়ে দিয়েছি ২ চামচ গুঁড়া দুধ। আপনারা ভরে ভরে ২ চামচ গুঁড়া দুধ দিবেন, তাহলে মজাটা একটু বেশি হয়। আর ২ চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়ে আমি এই সব ভালোভাবে চেলে নিব, যাতে দানা দানা অংশটুকু চালনিতে থেকে যায়। সেজন্য আমি খুব ভালোভাবে চেলে নেব। এই দেখুন চেলে নেওয়ার পরে কতগুলো দানা দানা অংশ ছিল। এবার আমি একটা বাটিতে ডোটা ব্লেন্ড করেছিলাম ব্লেন্ডার জার থেকে, সেই ডোটা আমি নামিয়ে নিলাম। এবার যে ময়দার সাথে মিক্সড করে রেখেছিলাম যেগুলো, সেগুলো আমি অল্প অল্প করে ডোতে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, একবারে দিতে গেলে ঝামেলা হবে, তাই অল্প অল্প করে দিয়ে আপনি খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তো আমি যেহেতু একটা ডিম দিয়েছি তাই একটু ফুলেছে কম। তো আপনারা চাইলে ২টা ডিম দিতে পারেন। আমার কাছে মনে হলো একটা ডিমই দিই, যেহেতু এটা কলার পিঠা, তাই একটা ডিমই যথেষ্ট। তারপর দেখলেন তো আমি কিভাবে খুব সুন্দরভাবে ডোটা ঢেলে দিলাম। ওভেনে বেক করে নেওয়ার পর দেখুন আমি কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গিয়েছে, আমার কলার কেক পিঠাটা হয়ে গিয়েছে। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। এবার আমি এটা নামিয়ে নিব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো আমি এটা এবার প্লেটে ঢেলে নেব। ওই যে বললাম না, যেহেতু ডিম কম দিয়েছি তাই কম ফুলেছে, তবে খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। আমি আসলে ওই রেসিপির ভিডিওটা যে করব সেটা আমার মাথায় ছিল না, আমি এমনিতেই ভিডিওগুলো করেছিলাম। তারপর যেহেতু খেতে মজা হয়েছে তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।